নমস্কার। আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করবেন। তো এর জন্য যেহেতু একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। না হলে কিন্তু প্যান কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয় হয়ে যাবে। প্যান কার্ডের আপনারা কোনো কিছু কাজ করতে পারবেন না। প্যান কার্ডটি আইনগতভাবে কোনো কিছু কাজ করবে না বা আর্থিক কাজকর্মের সমস্যা হবে। এর জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কটা করতে হবে। ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনারা আসবেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এই লিঙ্ক থেকে এখানে আসতে পারেন। তো এর জন্য কি করবেন, যে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, ওটা ওপেন করলে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখুন লেখা আছে লিঙ্ক আধার। তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে তো দেখুন এখানে দেওয়া আছে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা নেই, তারা যদি না করে তাদের জন্য এই যে ৳১,০০০ আপনাদের পেমেন্ট করতে হবে। ৳১,০০০ পেমেন্ট করার পরে আপনারা লিঙ্ক করতে পারবেন। এখানে যে নোটিশটা দেওয়া আছে, এখানে একটা ছাড় দেওয়া আছে, প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের কোনো বাধ্যতা নেই। তো যারা এনআরআই বা যারা ইন্ডিয়ান সিটিজেন নয় তারা, এবং যাদের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে তারা, এখানে কিছু কিছু স্টেট দেওয়া আছে, আসাম, মেঘালয়, জম্মু কাশ্মীর, এইসব স্টেট বা এই ক্যাটাগরির মধ্যে যারা পড়েন তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলেও চলবে, কোনো বাধ্যতা নেই। তো আপনি যদি এগুলোর মধ্যে না থাকেন তাহলে আপনাকে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। সেজন্য কি করতে হবে, এখানে যে প্যান কার্ড আছে এখানে প্যান কার্ডের নাম্বার বসাবেন, এখানে আধার কার্ডের নাম্বার বসাবেন। বসিয়ে এখানে যে ভ্যালিডেট আছে ভ্যালিডেট করবেন। আপনি যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেন, ফার্স্টে আমি আপনাকে যেরকম দেখালাম, তবে তার আগে সতর্কভাবে আপনি একটু দেখে নিবেন যে আপনার প্যান কার্ডের নাম আর আধার কার্ডের নাম, প্যান কার্ডের ডেট অফ বার্থ, আধার কার্ডের ডেট অফ বার্থ সেম আছে কিনা, তারপরে আপনি লিঙ্ক করবেন। না হলে যদি না লিঙ্ক থাকে বা না যদি সেম থাকে, যদি আপনার নাম প্যান কার্ডের সাথে আধার কার্ডের যদি সেম নাম না থাকে বা সেম ডেট অফ বার্থ না থাকে, তাহলে সংশোধন করে তারপর আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করুন। কেননা আপনি তো পেমেন্ট করে দিবেন। যদি আপনার পেমেন্ট না করা থাকে বা লিঙ্ক না করা থাকে, আপনি পেমেন্ট করে দিবেন কিন্তু লিঙ্ক হবে না। তো এটা সতর্কভাবে আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন। ভ্যালিডেট ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে ৳১,০০০ পেমেন্ট করতে হবে। তো কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স, এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে তো এরপরে এখানে আপনার প্যান নাম্বারটা দুবার বসাবেন, দিয়ে আপনার মোবাইল নাম্বার বসাবেন, দিয়ে এখানে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে এখানে ওটিপি যাবে ওই মোবাইল নাম্বারে। তো এখানে ওটিপি বসাতে হবে। ওটিপি বসানোর পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার ক্যান্ডিডেটের যে নাম আছে সেখানে কিছু কিছু অংশ শো হবে এবং এখানে প্যান নাম্বারটা শো হবে। তো এরপরে আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এবার এখানে দেখুন, তারপরে এখানে আপনারা কি করবেন, এই যে ইনকাম ট্যাক্স আছে এই এইটার উপরে ক্লিক করে আপনারা প্রসিড করে দিবেন। তো অ্যাসেসমেন্ট ইয়ার এখানে দিবেন আপনারা ২৬-২৭। তো এরপরে এখানে যে টাইপ অফ পেমেন্ট, এটা আপনারা এখানে আধার রিসিভড এখানে সিলেক্ট করবেন। আর এখানে যে সাব টাইপ অফ পেমেন্ট, এটা আপনারা ফি টু ডিলে লিঙ্কিং আধার প্যান, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে তারপর এখানে দেখুন আপনাকে বলা হচ্ছে যে এখানে ৳১,০০০ পেমেন্ট করতে হবে। এখানে লেখা আছে দেখুন এই যে ৳১,০০০ পেমেন্ট করতে হবে। এখানে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে কোনটার মাধ্যমে করবেন সেটা আপনারা দেখুন। এখানে আপনারা দেখুন এখানে যে গেটওয়ে আছে, অনেকগুলো গেটওয়ে দিয়েছে, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড। আমি যেহেতু ইউপিআই থেকে করব, তো এখানে ইউপিআইতে ক্লিক করছি। ইউপিআই ক্লিক করার পরে তো আমি এসবিআই পেমেন্ট গেটওয়ে এটা ক্লিক করব, এরপরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আবার এখানে পে নাও করতে হবে। তো এরপরে দেখুন এখানে লেখা দেখাচ্ছে যে অ্যাসেসমেন্ট ইয়ার ২৬-২৭, ফাইন্যান্সিয়াল ইয়ার ২৫-২৬। তো এগুলো ভালো করে আপনারা দেখে নিবেন। দেখে নেওয়ার পরে এখানে যে পে বাটনটা আছে না, এই পে বাটনটা এখানে আপনারা ক্লিক করে দিবেন। নিচে চলে এসে যে আই এগ্রি আছে এটা ক্লিক করে সাবমিট টু ব্যাংক করে দিবেন। ক্লিক করার পরে এখানে ব্যাংক করে দেওয়ার পরে এখানে দেখুন আদার্স পেমেন্ট মোড আছে যেটা ইউপিআই। আমি ইউপিআই থেকে করব, তো ইউপিআই দিয়ে করলাম। তারপরে আছে প্লিজ সিলেক্ট কিউআর কোড। তো আমি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখানে যে কিউআর কোড দিয়ে দিয়েছে, এই কিউআর কোডে আপনারা স্ক্যান করে আপনাদের ফোনপে থেকে বা যেকোনো ইউপিআই অ্যাপ থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। তো দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এরকম একটা আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে। এই রিসিপ্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এরকম একটা আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে। এই রিসিপ্টটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন, যেহেতু আপনি এটা পেমেন্ট করেছেন। তো এটা হয়ে গেলে কিন্তু আপনার যে লিঙ্ক হয়ে গেছে সে তেমনটাই নয়। এটার জন্য আপনাকে আবার লিঙ্ক করতে হবে, যে এটা আপনার ট্যাক্সটা যেটা আপনার লিঙ্ক করা নেই বলে সেটা আপনি এটা পেমেন্ট করলেন। হয়তো এটা সাথে সাথে নাও হতে পারে, আপনি ৫-৬ ঘন্টা পরে ট্রাই করবেন বা ১ দিন ২ দিন পরে আপনি ট্রাই করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আবার সেই আধার লিঙ্ক অপশানে চলে আসবেন। এখানে প্যান কার্ডের নম্বর বসাবেন, আধার কার্ডের নম্বর বসাবেন, ভ্যালিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সাথে সাথে আবার পেমেন্ট অপশান চাইছে। তো আপনি এটাকে কি করবেন, আপনি যে পেমেন্ট করেছেন এটা কিন্তু টাইম লাগবে প্রসেসিং হতে। তো আপনি ৩ দিন পরে দেখতে পারেন, না হলে ৫-৬ ঘন্টা পরে দেখতে পারেন। তো এরপরে দেখুন
যেহেতু 24 ঘন্টা হয়ে গেছে আমি পেমেন্ট করেছি বা আমি এই যে রিসিপ্টটা যেটা দিল ইনকাম ট্যাক্সে 1000 টাকা পে করেছি। তো এরপরে আমি লিঙ্ক আধারে এসেছি। লিঙ্ক আধারে আসার পরে নিচের দিকে নামলাম। তো প্যান নাম্বার আর আধার নাম্বার বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে নিচে ভ্যালিডে ক্লিক করব। এই যে দেখুন ভ্যালিডে ক্লিক করার পরে তো এরপরে কন্টিনিউতে ক্লিক করব। এখানে যার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করছেন তার আধার কার্ডে যেরকম নাম লেখা আছে সেরকম নাম লিখবেন, নিচে মোবাইল নাম্বার লিখবেন, এই দুটো ঘরে টিক দিয়ে লিঙ্ক আধারে ক্লিক করবেন। লিঙ্ক আধারে ক্লিক করার পরে ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপি বসানোর পরে ভ্যালিডে ক্লিক করবেন, দিয়ে এরপরে দেখাবে যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক 48 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন ভিডিও আমি ছাড়বো তখনই সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে।